পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। কেন্দ্রে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসেছে নরেন্দ্র মোদী। আর কেন্দ্রে এবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসার পরই রাজ্যগুলিকে কর বাবদ অতিরিক্ত কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল এনডিএ সরকার। পশ্চিমবঙ্গকে সেই অনুযায়ী 10,513 কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র। সবচেয়ে বেশি টাকা দেওয়া হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে। তারা 25,069 কোটি টাকা পাচ্ছে। এরপর তালিকায় রয়েছে বিহার, তারা পাচ্ছে 14,056 কোটি টাকা। আবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশ 10,970 কোটি টাকা পেতে চলেছে। কর বাবদ যে কেন্দ্রীয় সরকার যে টাকা ঘরে তোলে তা থেকে 41% প্রতি অর্থবর্ষে 14টি কিস্তিতে রাজ্যগুলিকে ভাগ করে দেওয়াই নিয়ম। এবার রাজ্যগুলিকে যে পরিমাণ টাকার অনুমোদন দিল কেন্দ্র, তাতে 10ই জুন পর্যন্ত মোট 2,79,500 কোটি টাকা বরাদ্দ করা হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে যে 2024 সালের জুন মাস পর্যন্ত কর বাবদ আয় থেকে রাজ্যগুলিকে কিস্তির টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত একটি কিস্তির টাকাও দেয়া হবে। সব মিলিয়ে চলতি মাসে 1,39,750 টাকা রাজ্যগুলির হাতে তুলে দিতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, এতে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজও দ্রুত গতিতে চলবে। পাশাপাশি কেন্দ্রেরও খরচের লক্ষ্যমাত্রা ছুঁতে সক্ষম হবে। প্রাপ্ত টাকার অঙ্কের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সব মিলিয়ে রাজ্যগুলিকে করের বকেয়া বাবদ 1,39,750 টাকা দেয়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্র। উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছে কেন্দ্র। কিন্তু বিরোধীদের দাবি, কর বাবদ যে টাকা রাজ্য থেকে তুলে নিয়ে যায় কেন্দ্র, তাতে রাজ্যেরও প্রাপ্য রয়েছে। রাজ্যের প্রাপ্য টাকা রাজ্যকে দিয়ে সেই নিয়ে এত প্রচারের হইচই কেন, এই নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।